বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। আর এই বনে আরেকটি গাছে বাস করত একটি কাক। কাক আগে দুষ্ট থাকলেও এখন ভালো হয়ে গেছে। আর এই বনের রাজা ছিলেন ঈগল মহারাজ। আর ঈগল মহারাজের ছিল একটি মাত্র রাজপুত্র ছেলে। একদিন কাক টাকা নিয়ে মহারাজ ঈগলের বাসায় আসে। মহারাজ, আপনার থেকে যেই টাকা নিয়ে ব্যবসা করছিলাম সেই টাকা আমি ফেরত দিতে এসেছি। এই যে নিন আপনার টাকা। তাই নাকি কাক? ঠিক আছে সেনাপতি, টাকাগুলো কাকের থেকে নিয়ে নাও। তারপর কাক সেনাপতির হাতে টাকাগুলো দিয়ে দেয়। এমন সময় মহারাজ ঈগলের ছেলে ঈগল রাজপুত্র চলে আসে মহারাজের কাছে। তখন রাজপুত্র ঈগল বলে, পাপ্পা, ও পাপ্পা, তোমার কি মনে আছে আমার যে কাল জন্মদিন? আরে আমার রাজপুত্র, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি এখন আমাকে মনে করালে কাল তোমার জন্মদিন। আমার তো মনেই ছিল না। পাপ্পা, আমার কেক আনবে কখন? আমার জন্মদিনে সব থেকে সুন্দর কেক আনবে কিন্তু। ঠিক আছে আমার রাজপুত্র, তুমি চিন্তা করো না, তোমার জন্য সুন্দর একটা কেক নিয়ে আসবো, ঠিক আছে? এই কাক শোন, জি মহারাজ, বলুন। এখন বাজারে যাবি আর ভালো দেখে সুন্দর একটি কেক কিনে আনবি আমার ছেলের জন্মদিনের জন্য, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি এখনই কেক আনতে যাচ্ছি। তখন ঈগল রাজপুত্র বলে, না না, কাকা আঙ্কেল কেক সুন্দর দেখে আনতে পারবে না। আমি নিজে দেখে সুন্দর কেক নিয়ে আসব। কি বলো ছানা? শুধু শুধু তোমার কষ্ট করে বাজারে যাওয়ার দরকার নেই। কাক কেক আনলে সমস্যা কোথায় তোমার বলো? হ্যাঁ হ্যাঁ, বলো সমস্যা কোথায় তোমার? আমি তোমার জন্য সুন্দর দেখে কেক এনে দিব, ঠিক আছে রাজপুত্র? আপনি অনেক পচা। আপনি এর আগে এই বনে সবার ক্ষতি করেছেন। আপনার মতো পচা কাক আমার জন্য কেক নিয়ে আসলে আমি তো খাবো না। কি বললা? আমি পচা কাক? মহারাজ, আমাকে কি বলে শুনলেন? আমি নাকি পচা কাক? আমি তো আগে পচা ছিলাম, এখন তো ভালো হয়ে গেছে মহারাজ। শোন কাক, তুই রাগ করিস না। বাচ্চা ছেলে আমার ভুল করে বলেছে, তুই ওর কথায় রাগ করিস না, ঠিক আছে? ও যখন বায়না ধরেছে তুই কেক আনলে খাবে না, ও নিজে পছন্দ করে কেক আনবে, তাই তোর আর যাওয়ার দরকার নেই কেক আনার জন্য, ঠিক আছে কাক? তুই রাগ করিস না কাক। না না মহারাজ, আমি বুঝতে পেরেছি বাচ্চা ছেলে আবেগে বলে ফেলেছে, আমি রাগ করিনি। তখন কাক মনে মনে বলে, আপনার ছেলে এত বড় অপমান করলো আমাকে, তারপরও রাগ করব না? আমাকে পচা কাক বললো, এটা মেনে নিতে পারলাম না। আপনার ছেলেকে সময় মতো উচিত শিক্ষা দিয়ে দেব। এই কাক, কি ভাবছিস? তোকে না বললাম তুই এখন বাসায় চলে যা, তোর আর কেক কিনতে হবে না। আমি আমার ছানাকে নিয়ে কেক কিনে আনবো বাজার থেকে, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। তারপর কাক মহারাজের বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর মহারাজ ঈগল, সেনাপতি আর রাজপুত্র ঈগল সবাই কেক কিনতে বাজারে রওনা দেয়। তারপর মহারাজ ঈগল, সেনাপতি আর ঈগল রাজপুত্র চলে আসে কেকের দোকানে। আরে মহারাজ নাকি? কোন কেক লাগবে বলুন, এখানে সব ভালো ভালো সুন্দর সুন্দর কেক আছে। আমার রাজপুত্র, বলো তো তোমার কোন কেক লাগবে এখান থেকে? তখন রাজপুত্র ঈগল একটি সুন্দর কেক পছন্দ করে। আঙ্কেল,
ও আঙ্কেল, আমাকে ওই গোলাপি কালার কেকটি দিন। বাহ মহারাজ, আপনার ছেলে তো ভালো কেক পছন্দ করেছে। এই কেক বাজারে আর একটিও নেই। এমনকি এই কেক 5 দিন পর আবার আসবে আমার দোকানে। আমি অর্ডার দিয়ে রেখেছি। আপনার ছেলের ভাগ্য ভালো, সঠিক সময় এসেছেন। এই কেক একটিই ছিল। হ্যাঁ টিয়া, এই কেকই তাহলে প্যাকেট করে দিয়ে দাও আমার ছেলের জন্মদিনের জন্য। আগে মহারাজ, আপনি আর আপনার ছেলে বাসায় যেতে থাকুন। আমি কেক নিয়ে আপনাদের পিছনে পিছনে আসছি। ঠিক আছে সেনাপতি, আমি আর আমার ছেলে তাহলে বাসায় গেলাম, তুমি কেক নিয়ে আসো। তারপর ঈগল মহারাজ আর ঈগল রাজপুত্র বাসায় রওনা দেয়। এইদিকে দোকানদার কেক প্যাকেট করে দিয়ে দেয় সেনাপতির হাত। সেনাপতি কেকের ব্যাগ নিয়ে রাজপ্রাসাদে রওনা দেয়। সেনাপতি যখন কেক নিয়ে বনের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন কাক গাছের আড়ালে দাঁড়িয়ে দেখে সেনাপতি কেক নিয়ে আসছে। কাক তখন বলে, হা হা হা, মহারাজ আর রাজপুত্রকে দেখলাম খালি হাতে বাসায় যেতে। এখন বুঝতে পেরেছি কেক কে নিয়ে আসছে। তাহলে মহারাজ সেনাপতির হাতে কেক দিয়ে চলে এসেছিল। সেনাপতি তাহলে কেক নিয়ে আসছে এখন। হা হা হা, এখন বুঝবে মজা। তারপর সেনাপতি যখন কেক নিয়ে কাকের সামনে দিয়ে চলে যায়, তখন কাক একটা বড় লাঠি নিয়ে সেনাপতির পিছন পিছন হাঁটতে থাকে। তারপর কাক একটু সামনে এসেই পিছন থেকে সেনাপতির মাথায় জোরে আঘাত করে, আর সেনাপতি সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঈগল রাজপুত্র, আমাকে পচা কাক বলে অপমান করেছিলে। এখন দেখব কিভাবে তুমি তোমার জন্মদিন পালন করো। হা হা হা, এখন এই কেক আমি আরামে খাবো। হা হা হা। তারপর কাক কেক নিয়ে চলে যায়, আর সেনাপতি এভাবেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর টুনি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল, তখন দেখে সামনে সেনাপতি ঈগল রাস্তায় পড়ে আছে। আরে, সেনাপতি ঈগলের আবার কি হলো? এখানে শুয়ে আছে কেন? মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। যাই, পানি নিয়ে আসি। তারপর টুনি জঙ্গলে পানি আনতে চলে যায়। তারপর টুনি নদী থেকে পানি নিয়ে আসে আর সেনাপতির চোখে মুখে ছিটিয়ে দেয়। আরে সেনাপতি, আপনার কি হয়েছিল? আপনি এখানে শুয়েছিলেন কেন? টনি, তুমি এখানে কেন? আর আমার কেকের ব্যাগ কোথায়? কিসের ব্যাগ সেনাপতি? আমি তো শুধু আপনাকে অজ্ঞান থাকতে দেখলাম, আর কোনো ব্যাগ তো দেখিনি। আরে টনি, মহারাজের ছেলের কাল জন্মদিন, তাই তো কেক পছন্দ করে কিনেছিল। মহারাজ আর ঈগল ছানা বাসায় চলে গেছে, আর আমাকে কেক নিয়ে যেতে বলছিল বাসায়। আমি তো কেক নিয়ে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ মাথায় কিসের জন্য একটা আঘাত পাই। তারপর কি হয়েছে বুঝতে পারছি না। সেনাপতি, নিশ্চয়ই এই জঙ্গলে কেউ আপনাকে অজ্ঞান করে
কেক চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ! এখন আমি মহারাজকে গিয়ে কি বলবো? কেক নিয়ে না গেলে তো মহারাজ খুব রাগ করবে। ভয় নেই ঈগল সেনাপতি, যেটা সত্য সেটাই তো বলবেন। চলেন, আপনার সাথে আমিও যাব মহারাজের বাসায়। তারপর টুনি ও সেনাপতি ঈগল মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। আর মহারাজের বাসায় এসে সব খুলে বলে। এ কি বলছো সেনাপতি? কেক চুরি হয়ে গেছে মানে? জি মহারাজ, কেউ আমার মাথায় আঘাত করে আর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর টুনি আমাকে বাঁচায়। তারপর দেখি কেকের ব্যাগ নেই আমার সাথে। তখন ঈগল রাজপুত্র চলে আসে। সেনাপতি আঙ্কেল, আপনি এসেছেন? আমার কেক দিন। কেক কোথায়? কে 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 করছেন কেন? কেক কোথায় আমার, বলুন? আমার রাজপুত্র, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমরা নতুন কেক নিয়ে আসব, ঠিক আছে? কেন কেন? আমি যে পছন্দ করে কেক কিনে আনতে বললাম, সেটা কোথায়? আসলে আমার রাজপুত্র, সেনাপতি যখন কেক নিয়ে আসছিল তখন কেক চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? না না, আমি এত কিছু বুঝি না। আমি যে কেক পছন্দ করেছিলাম সেটাই লাগবে। আরে আমার ছানা, সেনাপতি তো আর ইচ্ছে করে কেক দিয়ে আসেনি চোরকে। সেনাপতিকে অজ্ঞান করে কেক নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, বাজারে যত কেক আছে সব কেক তোমার জন্মদিনের দিন চলে আসবে, ঠিক আছে? এখন তুমি খুশি? না না, আমার বাজারে সব কেক লাগবে না। আমার শুধু ওই কেকই লাগবে, যেই কেক আমি পছন্দ করেছিলাম। কি মুশকিলে পড়লাম। এই সেনাপতি, যাও আবার বাজারে গিয়ে আমার ছেলের পছন্দ কেক দেখতে আরেকটি কেক নিয়ে আসো। মহারাজ, আপনি কি সব ভুলে গেলেন? এখন বাজারে গিয়ে লাভ নেই। কেকওয়ালা তো বলল রাজপুত্র যেই কেক পছন্দ করেছে সেটা বাজারে একটাই ছিল, আর এই কেক আসতে 5 দিন দেরি হবে। এখন কি 5 দিন পর আপনার ছেলের জন্মদিন পালন করবেন নাকি? এই কেক বাজারে আর একটিও নেই। এমনকি এই কেক 5 দিন পর আবার আসবে আমার দোকানে। আমি অর্ডার দিয়ে রেখেছি। আপনার ছেলের ভাগ্য ভালো, সঠিক সময় এসেছেন। এই কেক একটিই ছিল। কি মুশকিলে পড়লাম। 5 দিন পর ওই কেক আসলে তো আর হবে না, কারণ কালই আমার ছেলের জন্মদিন। এখন কি করি? আমি এত কিছু বুঝি না। আমার কেক চাই। আমি যে কেক পছন্দ করে কিনেছিলাম সেই কেক যদি না আনো, আমি না খেয়ে থাকবো এখন থেকে, ঠিক আছে? আমার কেক নিয়ে আসলে আমি খাবার খাবো, নয়তো কিছুই খাবার খাবো না। এই কথা বলে ঈগল রাজপুত্র বাসার ভিতরে চলে যায়। এইদিকে মহারাজ ঈগল বলে, দেখেছিস টনি, কি মুশকিলে বললাম। আমার ছানা তো এখন ওর পছন্দের কেক না আনলে ও আর কোনো খাবারই খাবে না। এখন আমি ওই কেক পাবো কোথায়? মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি কোনো একটা বুদ্ধি করে ফেলেছি। কি বলছিস টনি? জি মহারাজ, এখন আমাকে কিছু টাকা দিন, দেখি আমার বুদ্ধি অনুযায়ী আপনার ছেলের রাগ ভাঙানো যায় নাকি। ঠিক আছে টনি, তুই যা বলবি আমি এখন তাই করতে রাজি। তারপর মহারাজ টুনিকে কিছু টাকা দেয়। আর তারপর সেই টাকা নিয়ে টুনি বাজারে চলে যায়। কিছুক্ষণ পর টুনি বাজারে চলে আসে আর বাজার থেকে অনেকগুলো কেক কিনতে থাকে। তারপর টুনি অনেকগুলো কেক নিয়ে বাসার দিকে রওনা দেয়। আর তারপর বাসায় এসে দুইজনাকে টুনি সব খুলে বলে।
আর তারপর কেকের ব্যাগ নিয়ে সবাই জমিতে রওনা দেয়। আর সবাই জমিতে একটি জঙ্গল গাছে টুনি যত কেক কিনেছিল সব কেক গাছে বেঁধে দেয়। বিকাল হতেই টুনি আর টুনির দুই ছানা মহারাজের বাসায় আসে। মহারাজের বাসায় আসলে টুনির দুই ছানা ঈগল রাজপুত্রকে ডাকতে থাকে। ইগল রাজপুত্র, ও ইগল রাজপুত্র, বাসায় আছো? তখন ঈগল রাজপুত্র এসে বলে, আরে তোমরা আমার বাসায় কেন? তোমাকে একটি জিনিস দেখাবো। না না, আমি কিছু দেখবো না। আমার কেক না আসা পর্যন্ত আমি কিছুই করব না, খাবো না, কিছু দেখবো না। তোমরা চলে যাও। আরে ইগল রাজপুত্র, তুমি রাগ করছো কেন? আমরা যে জিনিস দেখাবো সেটা দেখলে তুমি অনেক খুশি হবে। আগে শুনি কি জিনিস, তারপর দেখতে যাব। রাজপুত্র, তুমি জানো আমাদের জমিতে আজ হঠাৎ করে দেখি জাদুকর কেক গাছ হয়েছে। সেই গাছে অনেক সুন্দর সুন্দর কেক হয়েছে। কেক হয়েছে মানে? কি বলো এসব? আমি বিশ্বাস করি না, তোমরা মিথ্যা বলছো। মিথ্যা না, সত্যি বলছি। তাই তো বললাম, চলো তোমাকে দেখাবো। তারপর টুনির দুই ছানা রাজপুত্র ঈগলকে ডেকে নিয়ে জমিতে রওনা দেয়। তারপর টুনির দুই ছানা আর ঈগল রাজপুত্র জমিতে আসলে দেখে আসলেই গাছে অনেক সুন্দর সুন্দর কেক হয়েছে। আরে আসলেই তো কেক গাছ। বাহ, কিন্তু তোমাদের জমিতে হলো, আমাদের জমিতে হলো না কেন? কারণ তুমি হয়তো কারোর সাথে রাগারাগি করেছো, অনেকের সাথে খারাপ আচরণ করেছো, জিদ করেছো। যারা সবার কথা সুন্দরভাবে শুনে মানে, জিদ করে না, বায়না ধরে না, মা বাবাকে সম্মান করে, সবার সাথে ভালো ব্যবহার করে, তাদের জমিতেই এই জাদুর কেক গাছ হয়। ও তাই? আসলে আমি এতদিন খুব রাগ করতাম পাপার সাথে, অনেক জিদ করতাম, অনেক খারাপ ব্যবহারও করতাম। এখন থেকে আমি আর খারাপ ব্যবহার করব না। এখন থেকে আমিও ভালো হয়ে যাব, সবার সাথে ভালোভাবে ব্যবহার করব। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি যদি তোমার জাদুর গাছের একটা কেক নিতে চাই, আমাকে দিবে তোমরা? অবশ্যই, তুমি যে কেকটা চাইবে আমরা সেটাই দিব। আমাকে ওই কেকটা দাও। তারপর টুনির ছানারা মহারাজার ছেলের পছন্দের কেকটা পেরে দিয়ে দেয়। কিছুক্ষণ পর ঈগল রাজপুত্র বাসায় চলে আসে। পাপ্পা, ও পাপ্পা, আমি ভুল করেছিলাম তোমার সাথে রাগ দেখিয়ে। এখন থেকে আমি আর রাগ করব না, সব সময় তোমার সব কথা শুনবো, সবার সাথে ভালো ব্যবহার করব। এসব কি বলছে? এতদিন পর আমার ছেলে এত ভালো কথা বলছে কিভাবে? আচ্ছা পাপা, আমি যদি ভালো মতো চলি, আমাদের জমিতেও কি কেক গাছ হবে? কেক গাছ? কেক গাছ? এটা আবার কি বলো? গাছে আবার কেক হয় নাকি? মহারাজ, আপনি চুপ থাকেন, আমি সব বলছি।
হ্যাঁ আমাদের রাজপুত্র, তুমি যদি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করো, তোমার পাপার কথা মেনে চলো, তাহলে প্রতি বছর তোমার জমিতেও জাদুর কেক গাছ হবে। বাহ, কি মজা কি মজা, আমাদের জমিতেও কেক গাছ হবে। তারপর রাজপুত্র বাসার ভিতরে চলে যায়। এইদিকে মহারাজ বোকা হয়ে বলে, এ কি টনি, কিছুই তো বুঝলাম না। কিসের কেক গাছ? আমার থেকে টাকা নিলি, তারপর কি করলি? তারপর আমার ছেলে কোথায় গেল? এখন আবার কত সুন্দরভাবে কথা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আমার জিদ্দি ছেলে এত ভালো হয়ে গেল কেমনে? আসলে মহারাজ, আপনার থেকে টাকা নিয়ে বাজার থেকে অনেকগুলো কেক কিনি। সেই কেক আমার জমিতে একটি গাছে বেঁধে দেই, আর আমার ছানারা আপনার ছেলেকে জমিতে নিয়ে বলে সেই গাছটি একটি জাদুর কেক গাছ। আর আপনার ছেলেকে আমার ছানারা বোঝায়, যারা রাগ, জিদ, খারাপ ব্যবহার, খারাপ আচরণ করে তাদের সাথে ভালো কিছুই হয় না, তারা সবসময় খারাপ হয়ে থাকে। আরো অনেক কিছু বোঝায়। তাই আপনার ছেলে এসব কথা শুনে জাদুর গাছের জন্য ভালো হয়ে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে। জাদুর কেক গাছ তো ছিল আপনার ছেলেকে বোকা বানিয়ে এসব সত্য কথাগুলো বোঝানো। বাহ টনি, বাহ, তোর মাথায় এত বুদ্ধি। মহারাজ, আপনার ছেলে সারাদিন একা বাসায় থাকে, জিদ্দি হয়ে গেছে, কারো কথা শুনে না, কারো সাথে মিশে না, খেলাধুলা করে না। তাই সবার সাথে মিশতে দিন, খেলতে দিন, তাহলে সবকিছু বুঝবে। শুধু জিদ নিয়ে থাকলে কিছুই করতে পারবে না। বুঝতে পেরেছি টনি, সাথে এটাও বুঝেছি এখন থেকে আমার ছেলের মন রাখার জন্য প্রতি বছর মিথ্যে জাদুর কেক গাছ বানাতে হবে। হা হা হা। জি মহারাজ, আপনার ছেলে এক সময় নিজেই বুঝতে পারবে আপনি তার মন রাখার জন্য মিথ্যে জাদুর গাছ বানাচ্ছিলেন এতদিন। তখন সে আর জাদুর গাছও চাইবে না। তাই মাঝে মাঝে ভালো কিছুর জন্য মিথ্যের বাহানা দিয়েও সত্যি কিছু শিখানো যায়। তারপর মহারাজের ছেলে টুনির ছানার থেকে যেই কেক নিয়ে এসেছিল সেই কেক দিয়ে জন্মদিন পালন করে। আর রাজপুত্র প্রতিদিন সবার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, মহারাজের সাথে আর রাগ করে না। আর মহারাজ প্রতি বছর রাজপুত্রকে খুশি রাখার জন্য প্রতি বছর জমিতে জাদুর কেক গাছ বানাতে থাকে।